নমস্কার বন্ধুরা, আজকে বানাবো ব্রোকলি ভাজা। দেখুন ব্রোকলিটা ভাপিয়ে নিয়েছি হালকা, মটর লাগছে, গাজর লাগছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সরষার তেল, আর লাগছে হলুদ, নুন, কালো জিরে, জিরে আর লঙ্কা। একটা ফ্রাই প্যান নিয়েছি। দেখুন আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আগের থেকে, একটু গরম হয়ে গেছে। একটু তেল দিলাম, খুব বেশি তেলটা দেব না। গোটা জিরে আর একটু কালো জিরে দেওয়ার পরে আমি এর মধ্যে দেব কাঁচা লঙ্কা, তারপরে ফুটতে দেব একটু। দেখুন হালকা হলুদ দিলাম যাতে ছিটা না পড়ে। তারপর আমি যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নেড়ে নেব। দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে গাজরটা দেব। গাজরটা দেওয়ার পরে ব্রোকলিটা দিয়ে দেব। ব্রোকলিটা দেওয়ার পরে আমি একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে দেব। 5-6 মিনিটের মতন মিডিয়াম আঁচ করে ঢাকাটা দিয়ে দেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিয়েছি। একটু হালকা করে নেড়ে নেব। আঁচটা কিন্তু কম করে রাখবেন, তেলটা একদম কম দিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব মটরগুলো। মটরগুলো আগের থেকে দেবেন না, তো চিপসে যায় বা মটর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, ওই জন্যে পরে দেবেন। তারপরে দেখুন হলুদ দিয়ে দিলাম, নুন স্বাদ অনুসারে দিয়ে দিলাম, তারপরে হালকা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম। খুব বেশি দেবেন না, একদম হালকা করে। তারপরে কিছুক্ষণ ধরে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে দেখুন ঢাকা দিয়ে দিয়েছিলাম আরও 5 মিনিটের মতন। ঢাকাটা খুলে দিয়েছি দেখুন। তারপরে একদম কম আঁচ করে ভেজে যাব কিছুক্ষণ ধরে। দেখুন মোটামুটি ভাজাটা হয়ে গেছে। হালকা আমি গরম মশলা দিলাম। এরপরে আমি একটু নেড়ে গ্যাসটা বন্ধ করে দেব আর অন্য একটা জায়গাতে ঢেলে নেব। দেখুন ভাজাটা হয়ে গিয়েছে। এটা গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খুব ভালো লাগে, বা খুব কম তেল মশলা এটা তৈরি করেছি। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল।